শ্রী রামকৃষ্ণের মনোধ্যান। স্বামী চেতনানন্দ। পত্রিকার ৩০তম বর্ষ, তৃতীয় সংখ্যা। ধ্যান করতে গেলে কি প্রয়োজন? একটি শুদ্ধ পবিত্র মন। আমরা শরীর বা ইন্দ্রিয় দিয়ে ধ্যান করি না, একাগ্র মন দিয়ে ধ্যান করি। মনের আদেশে দেহ ও ইন্দ্রিয় কাজ করে। এই মনটি কি করে, কোথায় থাকে? সুখ দুঃখ বন্ধন মুক্তি সব মনে। এই মনটাকে জানা বিশেষ প্রয়োজন। আমরা শরীর দেখি, ইন্দ্রিয়ের কাজগুলি দেখি, কিন্তু মন আমাদের কাছে দুর্গেয়। অথচ এই মন দিয়ে আমরা চিন্তা করি। আমরা মননশীল, তাই মানুষ। শ্রী রামকৃষ্ণ বলেছেন, মান হুঁশ, অর্থাৎ যার হুঁশ আছে সেই মানুষ। এই হুঁশ হচ্ছে জাগ্রত জীবন্ত মন। বেদান্ত মতে আকাশ, বায়ু, অগ্নি, জল ও পৃথিবী, এই 5টি তন্মাত্রের সাত্ত্বিক অংশ মিলিত হয়ে মন, বুদ্ধি, চিত্ত ও অহংকার উৎপন্ন হয়েছে। মন সংকল্প বিকল্পাত্মিকা বৃত্তি, বুদ্ধি নিশ্চয়াত্মিকা বৃত্তি, চিত্ত স্মরণাত্মিকা বৃত্তি, অহংকার অভিমানাত্মিকা বৃত্তি। এই 4টিকে একযোগে বলে অন্তঃকরণ। এটি সাত্ত্বিক অংশ থেকে উৎপন্ন বলে খুব স্বচ্ছ এবং এতে চৈতন্য প্রতিবিম্বিত হয়ে জীবাত্মা কর্তা ও ভোক্তা হয়ে মনুষ্য শরীরে কাজ করে। অনেকে মন ও বুদ্ধিকে চেতন মনে করে, কিন্তু মন বুদ্ধি মায়া দিয়ে তৈরি, তাই জড়। তবে দেহ ঘট পট থেকে স্বচ্ছ। পাথর ও দর্পণে সূর্যরশ্মি পড়লে পাথরে ভালো প্রতিফলিত হয় না, দর্পণে প্রতিফলিত হয়। দর্পণে সূর্য প্রতিফলিত হলে দর্পণকে সূর্যের মতো উজ্জ্বল আর তেজপূর্ণ দেখায়। ওই প্রতিবিম্বিত আলো দিয়ে বালকেরা খেলা করে। দর্পণের নিজস্ব আলো নেই, সে সূর্যের আলোয় আলোকিত। তেমনি আত্মচৈতন্যের আলোতে মানুষের মন কাজ করে। মনের ধর্ম কামনা, ইচ্ছা, সংকল্প, সংশয়, শ্রদ্ধা, অশ্রদ্ধা, ধৃতি, অধৃতি, লজ্জা, ভয়, বৃত্তিজ্ঞান প্রভৃতি। মন জাগ্রত ও স্বপ্নাবস্থায় কাজ করে, আবার সুষুপ্তিতে অজ্ঞানে বিলীন হয়ে যায়। এতে প্রমাণিত হয় মনের স্থিরতা নেই এবং স্থির অবস্থাতে থাকে না বলে মন সৎ নয়, মন আভাস মাত্র। এই চরাচর দ্বৈত জগৎ মনের দৃশ্য মাত্র। মনসো হি অমনি ভাবে দ্বৈতং নৈবোপলভ্যতে। মন অমন অর্থাৎ বৃত্তিশূন্য হলে দৃশ্য উপলব্ধ হয় না, দ্বৈত নিবৃত্ত হয়। মনই মায়া, মায়ার নিবৃত্তিতে দ্বৈত নিবৃত্তি হয়, জগৎ প্রপঞ্চের অবসান হয়। শঙ্কর মণিরত্নমালাতে লিখেছেন, জিতং জগৎ কে না মনো হি ইয়ে না। কে জগৎ জয় করেছে? যে মন জয় করেছে। কেউ বলেন মনের স্থান মস্তকে, কেউ বলেন হৃদয়ে। এ ব্যাপারে শ্রীরামকৃষ্ণ এক অপূর্ব সমাধান দিয়ে গেছেন। তিনি বলেছেন, মনের বাস কপালে অর্থাৎ আজ্ঞাচক্রে। আবার কোথায় ধ্যান করব? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, হৃদয় তো বেশ ডঙ্কা মারা জায়গা, সেইখানে ধ্যান করো। আমরা তো মন দিয়েই ধ্যান করি। ধ্যানকালে মন হৃদয়ে শান্ত হয়ে বিশ্রাম পায়, অথবা সমাধিতে বৃত্তি নিরোধ করে চৈতন্যে ডুবে যায়। কাজ করার সময় মন মাথায় বসে ইচ্ছাশক্তির দ্বারা ইন্দ্রিয়ের সাহায্যে সব কাজ করে। সুতরাং ঠাকুরের কথা থেকে বুঝি, মনের বিশ্রাম ঘর হৃদয়ে আর অফিস ঘর মস্তকে। তাছাড়া দেহের ভিতরে বাইরে মনের অবাধ গতি। ভোগীদের মন নিচে থাকে আর যোগীদের শুদ্ধ মন উচ্চ অধ্যাত্ম ভূমিতে বিচরণ করে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।